আজ থেকে চালতা পেরে এই বছরের জন্য শেষ আচার বানাবো আর বানাবো না। যাই হোক, কেমন হয়েছে এই চালতার মুরব্বা আচার? অনেকটা লোভনীয় হয়েছে না দেখতে? চলুন কিভাবে বানালাম এই মুরব্বা আচার সেটাই দেখতে পাচ্ছেন। আমাদের এই চালতা গাছটা এবার অনেক চালতা ধরেছিল। এটা একটা লক্ষ্মী চালতা গাছ। এই গাছে অনেকগুলোই চালতা ধরছিল। এই বছর অনেক চালতার আচার খাইছি, ভর্তা খাইছি। যাই হোক, এই বছর মতন শেষবারে আচার বানাচ্ছি। আর চালতা গাছে চালতাও নেই, তার জন্য আমি প্রথমে চালতাগুলো কেটে নিচ্ছি। চালতা আচার মুরব্বা বানাবো, তার জন্য চালতাগুলো ভালো করে পিস করে পাতলা পাতলা সাইজ করে কেটে নিচ্ছি। এর চোষাগুলো ছাড়িয়ে নিয়েছি। ঝাল মুরব্বা বানানোর জন্য চালতাগুলো করে অনেক পাতলা করে কাটতে হবে আর অনেক সাবধানে কাটবেন, কারণ চালতাগুলো অনেক পিচ্ছিল হয়। যাই হোক, আমার কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এর ভিতরে যে কষ ছিল এগুলো ভালো করে কষলিয়ে ধুলে আর কষগুলো থাকবে না। আমি সুন্দর করে হাত দিয়ে কষলে ধুয়ে নিচ্ছি, এই যাতে কষগুলো বের হয়ে যায়। যাই হোক, এখন আমার ধোয়া শেষ, উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলা। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব রসুন কুচি আর শুকনো মরিচগুলো ভালো করে ভেজে এর ভিতরে খাল গোটা তেজপাতা দিব যাতে গ্রানটা আসে। যাই হোক, এগুলো ভালো করে ভেজে ভাজা করে নিব। তো ভাজা করা শেষ হয়ে গেলে এর ভিতরে আমি চালতাগুলো ছেড়ে দিব, কারণ চালতাগুলো তেলে ভাজতে হবে। যাই হোক, এগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, এর উপরে আমান দিয়ে দিলাম, ভেজে নিলাম তেলে। এখন আমি চালতাগুলো ছেড়ে দিব তেলের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন ছেড়ে দিচ্ছি। এখন এগুলো একটু তেলে ভাজতে হবে, ভালো করে উল্টে পাল্টে আমি এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি সরিষার তেলে, তাহলে চালতার আচারটা অনেক ভালো হবে। যাই হোক, আমি তেলে ভাজা শেষ হয়ে গেছে। এখন এরপর গুঁড়ো করা পাঁচফোড়ন আর শুকনা মরিচ ফাঁকিগুলো দিয়ে দিলাম। এটা দেখানো হয়নি, এগুলো পাটায় ফিনিশিং করে ভেজে ফিনিশিং করে নেবেন। যাই হোক, আমি ফিনিশিং করে নিচ্ছি। এখন চালতার উপরে ছেড়ে দিচ্ছি। এর ভিতরে স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। এখন আমি এর ভিতরে কিছুটা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও চালতাগুলো ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। যাই হোক, এখন মিক্স করা শেষ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। প্রচুর চিনি লাগবে, আমার প্রায় 1 থেকে 1.5 কেজি চিনি লাগছে। তো আমি চিনিগুলো হাতের সাহায্যে সরিয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আবারও কিছুটা চিনি দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। চালতার আচার তো কত প্যালে বানিয়ে খাইছেন, এইভাবে একবার বানিয়ে খায়েন বাসা, অনেকটা ভালো লাগে চালতার মুরব্বা আচার। যাই হোক, ঢেকে দিছিলাম। এই দেখছেন অনেকটা পানি উঠে গেছে। এখন এগুলো নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে পানিটা। এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এর ভিতরে কিন্তু আমি আবারও চিনি দিয়ে দিব, কারণ মিষ্টিটা একটু কম। এটার নামই হচ্ছে মুরব্বা আচার, তাই মুরব্বা বানাতে তো অনেক চিনির প্রয়োজন। যাই হোক, আমি অনেকক্ষণ পরে চালতাগুলো জাল দিচ্ছি আর চিনিগুলো দিচ্ছি, যাতে এর ভিতরে আরও সুন্দর করে লেগে মুরব্বাটা তৈরি হয়ে যায়। যাই হোক, শুকিয়ে এসেছে। এখন কিন্তু আমার চালতাগুলো আচার বানানো শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখতেই পারতেছেন শেষ লোকটা। যাই হোক, বানানো শেষ। এখন আমি একটা প্লেটে এই চালতাগুলো আচার নামিয়ে পরিবেশন করে আপনাদের শেষ লুকটা দেখাচ্ছি। এই যে গরম গরম চালতার আচার আমি নামিয়ে ফেলতেছি প্লেটের মধ্যে। একটা কথা বলি, যারা ভিডিও দেখেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন, কারণ পুরো ভিডিও না দেখলে যেমন আপনার ক্ষতি হয় তেমন আমারও ক্ষতি হয়। কে এত করে বলি, তাও কিছু পাবলিক এসে একটুখানি ভিডিও দেখেই কমেন্ট করে চলে যায়, তখন মেজাজটা অনেক গরম হয়। যাই হোক, চালতার আচারগুলো প্লেটে বাড়া শেষ হয়ে গেছে। এখন শেষ লুকটা দেখেন কতটা লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে। একদম মুরব্বা হয়েছে পারফেক্টলি, অনেকটা মিষ্টি ঝাল মুরব্বা আচার। আমার কাছে তো সেই লাগতেছে। আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। একটু গরম তো, তাই লাগতেছে একটু জোড়াইলে আরো বেশি ভালো হতো। গরম গরম নামাইছি আপনাদের দেখানোর জন্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।